মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে ভোর 5:30। আজকে জয় অনেক আগেই অফিসে যাবে বলে 4:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছে। ওর সাথে সাথে আমিও ঘুম থেকে উঠে পড়েছি। ও দেখো রেডি হয়েও নিয়েছি। আর 5:30 মানে বাইরে অন্ধকার। ও ট্রেন ছিল 5:40-এ। আমি ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, যেহেতু ও সকাল সকাল বেরোবে। আর ও বলতে বলতে বেরিয়ে গেছে। আর আমাকে বললো তুমি শুয়ে থাকো, এত সকালে উঠতে হবে না। আর আমি ঘুমিয়েছি। ঘুম থেকে উঠতে উঠতে আমার আজকে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। আজকে আর জিমে যাওয়া হয়নি। ঘুম থেকে উঠেই আমি সব বিছনা ঠিকঠাক করে নিচ্ছি, যেহেতু জয় নেই। এখন এসব বিছনা তুলতে আমার প্রচুর কষ্ট হয়, লেপটা ভারী রয়েছে, তবুও কষ্ট করে বিছনাটা ঠিকঠাক করলাম। তো উঠে আমি ফ্রেশ হয়ে প্রথমে বসলাম একটুখানি ব্যায়াম করতে। এই ব্যায়ামগুলো আমি বাড়িতেও করি, যেহেতু আমি আজকে জিমে যাইনি, তাই বাড়িতে বসে হালকা পাতলা এই এক্সারসাইজগুলো আমি করে থাকি। এক্সারসাইজ শেষ হওয়ার পর আমি বসলাম ছোলা আর বাদাম নিয়ে। ছোলা বাদাম খাওয়ার পর আমি চলে গেলাম রান্নাঘরে, যেহেতু আমি সকালবেলা এখন ভাত খাই। 3 বেলায় কিন্তু এখন ভাত খাই, সকাল দুপুর রাতে। আগে কিন্তু আমি 1 বেলায় ভাত খেতাম, সেরকম কিছুই খেতাম না। এখন যেহেতু আমার প্রেগনেন্সি জার্নি চলছে, 3 বেলায় ভাত খেতে হয়। ছোলা বাদাম খেয়ে চলে গেছিলাম রান্নাঘরে, গরম গরম ভাত করে নিয়েছি। এখানে রয়েছে ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর রয়েছে গাজর, টমেটো, আলু আর বিট দিয়ে ভাজা করেছি। দেখো সকালের খাবার এই। আর দুপুরবেলা মাছ, ডাল, শাকটা করবো, এখনো হয়নি। এখন ঘড়িতে বাজে 11টা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর জয় তো সেই সকালবেলা বেরিয়ে গেছে ভোর 5টার সময়, এখন হয়তো গিয়ে পৌঁছে গেছে। ফোন করেনি এখনো, ফোন হয়তো করবে। তো চলো বেশি বক বক করে লাভ নেই, কারণ 11টা বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। সকালে সেরকম কিছু খাইনি, শুধু ছোলা আর বাদাম খেয়েছি, আর খাওয়া হয়নি। আর যেহেতু আজকে জিমে যাইনি, শরীরটা কেমন লাগছে। একদিন জিমে না গেলে কেমন যে লাগে, গ্যাস বলে ভরে যায়, গ্যাস বেশও লাগছে। ওই কারণে আজকে একদম সিম্পল খাবার খাবো, পাতলা করে মাছের ঝোল করবো দুপুরবেলা। এখন শুধু সেদ্ধ খাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে বিকেল 4টে। আর আমি দেখো রেডি হয়ে নিয়েছি। সকালবেলা খাওয়া দাওয়ার পর চলে গেছিলাম রান্নাঘরে, দুপুরে রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি যাবো একটুখানি, আমাদের পাশে চার্জ রয়েছে, সেই চার্জে যাবো। যেহেতু আজকে 25শে ডিসেম্বর, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। সকালবেলা যাবো কিনা সেটা ঠিক ছিল না, কারণ জয় অফিস চলে গেছে। আর আমাকে তো এই অবস্থায় জয় বলছে একা বেরোতে হবে না, তাই তোমাদেরকে বলতে পারিনি যে চার্জে যাবো বিকেলবেলা। বোন আর রশ্মি আসবে একটু পরে, তো বোন আর রশ্মির সাথেই যাবো চার্জে। আর এই ড্রেসটা আমার বিয়ের আগে, কোনো ড্রেসই এখন ঠিকঠাক মতো গায়ে হচ্ছে না, গায়ে হচ্ছে কেমন একটা লাগছে। তো এটা দেখলাম যে ঠিকঠাক আছে, বিয়ের আগের ড্রেস। এটা প্রায় 7-8 বছর পর করলাম এই ড্রেসটা। তো চলো বোন আসুক, বোনের জন্য আমরা ওয়েট করছি। প্রত্যেক বাড়ি তো যাই গির্জাতে, কিন্তু ভাবলাম যে এবার যাবো না। তো ভাবলাম কেন যাবো না, আমার তো সব কিছু ঠিকঠাক আছে, শরীরও ঠিকঠাক আছে, আর পাশেই রয়েছে। হেঁটে যেতে 7-8 মিনিট লাগবে। তো বোন আর রশ্মি আসলে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাবো। আর সকাল থেকে এত গাড়ি যাচ্ছে, সবাই দলে দলে যাচ্ছে। তো আমার দেখেও একটুখানি মন খারাপ হয়ে যাচ্ছে যে আমি একা বাড়িতে বসে থাকবো, সবাই যাচ্ছে না, একটু ঘুরেই আসি। তো বোনকে ফোন করলাম, বোন বললো আমি আসছি রশ্মিকে নিয়ে। তো চলো বোন আসতে থাকুক, আমি ততক্ষণ ওয়েট করি। আমি তো রেডি হয়েই নিয়েছি। পর এদের আসার সময় হলো। আমাদের রশ্মি, কতদিন পর দেখা আমাদের রশ্মির সাথে। আমাদের রশ্মি, হ্যাঁ শান্তা অনেক দিয়েছে। শান্তা কি কি দিয়েছে? মামা বাড়িতে 2টো ডেয়ারি মিল্ক আর একটা বড় প্যাকেট করে অনেক গিফট দিয়েছে, 2টো চাবি মিল্ক। ওরে বাবা, অনেক কিছু পেয়েছে। তো চলো এখন চলো। শান্তা সেই চকলেটটা আমি খেয়ে নিই। শান্তা চকলেট বোন চকলেট দিয়েছে, আর এই টুপি দিয়েছে, কত কিছু দিয়েছে। পেনের ডাব্বা দিয়েছে, রাবার দিয়েছে, আর কি দিয়েছে? আর রান্নাবাটি দিয়েছে, আর এই টুপি দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তো এখন যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে গাড়ি এখানে বোন রেখে দিয়েছে, সাথে মিঠুনে এসছে। চলো চলো চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এখান দিয়ে কখন থেকে লোক দেখছি, যাচ্ছে আর যাচ্ছে। চলো টুপিটা দাও, ওটা পরে একটু ফটো তুলবো। চলো আমরা বেরিয়ে গেছি। এই যে অশ্মি, বোন, মিঠুন সবাই চলে এসছে। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ওরা কখন আসবে। এখন বাজে 4:30। ও ফটো তুলেছি, তাই বোন ফটো দেখছে। আর বেশি দূর লাগবে না, বেশিক্ষণ লাগবে না যেতে। ওই যে লাইটিং দেখা যাচ্ছে, 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। আমাদের রশ্মি কি কিনবে মেলা থেকে? কি পাওয়া যায়, ও আগের থেকে বলছি, দেখি কি পাওয়া যায়। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি চার্জে। প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর ভিড়টাও কিন্তু কম ছিল না। যত সন্ধে হচ্ছে ভিড়টা মনে হয় তত বেশি বাড়ছে। প্রত্যেক বাড়ি এরকম ভিড় হয়। আজকে ভেবেছিলাম একটু আগে আগে আসবো, যে ভিড়টা তাহলে কম পাবো। সেই লেটই হয়ে গেল, 4:30 বেজে গেছে। আর বলতে বলতে সন্ধ্যাও নেমে যাবে, আর মানুষের ঢল তো শুরু হয়েই গেছে আসা। সকাল থেকে লোকজন আসছে, আমি বাড়ির সামনে থেকেই দেখতে পাচ্ছি। এখানে দেখো কত ভিড়। অনেক কষ্ট করে 2-1টা ফটো তুললাম ভিড়ের মধ্যে গিয়ে, বেশিক্ষণ আর এখানে দাঁড়ালাম না। চার্চটা ঘুরে দেখে আমরা লাইন টপকে চলে আসলাম মেলার মাঠের দিকে। এখানে কিন্তু ছোটখাটো খুব সুন্দর একটা মেলা বসে। মেলাতে ঢুকেই আমরা
খোঁজাখুঁজি করছিলাম কোন দোকানে হরেক মাল 10 টাকায় 15 টাকায় পাওয়া যায়। আমরা শুধু নয়, সবাই দেখি ওই দোকানে গিয়েই বেশি ভিড় করেছে। মেলায় কিন্তু ভালোই ভিড় ছিল। ওই ভিড় ঠেলে আমরা চলে আসলাম হরেক মাল 10 টাকার দোকানে। আর এখান থেকে কিনিলাম 3-4টে প্লাস্টিকের সাজি, এগুলো খুব দরকার ছিল আমার। টুকিটাকি জিনিস কেনাকাটা করার পরই আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম মেলার মধ্যে। এখানে নিয়েছিল ঢাকাই পরোটা আর সাথে নিয়েছিল পকোড়া। এখানে নিয়েছে ঢাকাই পরোটা, এটা খাবে মিঠুন, ও কোনোদিন খায়নি তাই আজকে টেস্ট করবে ঢাকাই পরোটা। এই যে ঢাকাই পরোটা এখন যাবে মিঠুনের পেটে। এই যে ঢাকাই পরোটা খাওয়ার মানুষ। আর অশ্মি আর এই যে বোন খাবে হচ্ছে পকোড়া। আর বোনও দেখো টেস্ট করছে, খেয়ে দেখ কেমন। স্বাদ সবাই খাচ্ছে আর আমি বসে বসে দেখছি, কারণ আমার এইসব খাওয়া বারণ আছে, খেলেই গ্যাস। সকাল থেকে এমনিতেই গ্যাস অম্বল লাগছে। আমাদের অশ্মি খাবে না, অশ্মিকে জোর করে খাওয়ানো হচ্ছে। এই যে পকোড়া, আর মিঠুন খাচ্ছে ঢাকাই পরোটা, বোনও খাচ্ছে এই যে পকোড়া, সব খাচ্ছে আর আমি চুপচাপ বসে রয়েছি। ঢাকাই পরোটা আর পকোড়া খাওয়ার পর চলে আসলো ফুচকার দোকানে। এই ভাইটাকে অনেকক্ষণ আগে থেকেই খোঁজা হচ্ছিল। এই ভাইটা আমাদের ঠাকুর বাড়িতেই বসে। বোন আর মিঠুন খাচ্ছিল, আমি আর রশ্মি দাঁড়িয়ে রয়েছি। বোন আমাকে জোর করে একটা খাই দিল। আমরা মেলা থেকে বাড়িতে চলে এসেছি। এই যে দুজন মিলে এখন ঝগড়া আরম্ভ করে দিয়েছে, এই যে মিঠুন আর বোন মিলে। আর মেলা থেকে টুকিটাকি অনেক জিনিস কিনেছি সংসারে। এরকম যেখানে যাই না কেন এই হাতা খুন্তি, আর এই যে ও ভালো চা খায় মিঠুন। ছাকনি কিনেছে, মিঠুন ভালো চা খায়, এই জন্য ছোট ছাকনি। আর গাছে খুলে মেলা থেকে এই মাত্র একটা জিনিস নিয়ে আসে, ওটা নষ্ট হয়ে গেল। যা, তো চলো এগুলো গুজগাছ করে ওরা বেরিয়ে যাবে, বোন মিঠুন আর অশ্মি। কেন কি করবে, আমি দিচ্ছি প্লাস্টিক। আর এই দেখো অশ্মি মেলা থেকে মেহেন্দি এনে মেহেন্দি পড়া আরম্ভ করে দেবে। দেখি অশ্মি, এই দেখো অশ্মি হাতটা দেখো, এই দেখো অশ্মি মেহেন্দি পড়া আরম্ভ করে দিয়েছে মেলা থেকে কিনে। তো চলো ওরা এখন বেরিয়ে যাবে, ওরা এখন এইসব জিনিসপত্র যা যা কিনেছে গুজগাছ করছে। এই যে